আজ রাতে এই দোয়াটি পড়ুন, সকালে উঠেই দেখবেন আপনার ভাগ্য খুলে গেছে, টাকা শুধু আসতেই থাকবে ইনশাআল্লাহুল আজিজ। বিশ্বাস হচ্ছে না মনে হয় না? বলে হুজুর এরকম কি আর হয় নাকি? এতদিন এত জীবন ধরে কষ্ট করে আসছি, এখনো কুমিল্লা শহরে একটা বাড়ি রাখতে পারে নাই, আর আপনি একটা আলোচনার মধ্যে বলে দিচ্ছেন যে এরকমটা। ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি না, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন। আল্লাহ তাআলা বলেন যে এই আমলটা যে করবে, আল্লাহ তাআলা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ এত ধন সম্পদে বারাকা দিবে, শুধু ধন সম্পদে না, আপনার সন্তান সন্ততিতে আল্লাহ তাআলা বারাকা দিবে। অর্থাৎ সন্তান সন্ততিতে বারাকা বলতে কি বেশি সন্তান দিবে ওরকম না, না না। আল্লাহ তাআলা সন্তান সন্ততিতে বারাকা দিবে মানে কি, আল্লাহ তাআলা আপনার সন্তান সন্ততিতে আপনার মনের আশা অর্থাৎ মনের মতো করে আল্লাহ তাআলা বানায় দিবে। এই জন্য এই আমলটা করবেন ইনশাআল্লাহ। রাত্রিবেলা ঘুমানোর আগে 3 বার এই আমলটা করে ঘুমিয়ে যাবেন, আর সকালবেলা উঠে দেখবেন আপনার ভাগ্য খুলে গেছে। আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দিচ্ছে, 1500 বছর আগে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে মেসেজ দিচ্ছেন। হাদিস রাসূলের এই আয়াতের স্পষ্ট নারেশন, কোরআন আল কারীমের আয়াতের স্পষ্ট নারেশন হচ্ছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই জন্য আয়াতটা পড়বেন, এই দোয়াটা পড়বেন রাত্রিবেলা পড়ে। এখানে কেউ নাই যে বলবেন যে হুজুর এই দোয়াটা পারি না, এত কঠিন দোয়া কিভাবে শিখবো। এখানে এরকম কেউ নাই, কারণ এই ছোট্ট থেকে এই দোয়াটা পড়ে আসছি। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় দেখবেন এই দোয়াটা অনেকে পড়ে, কিন্তু হয়তো কিভাবে পড়লে অ্যাকসেপ্টেড হবে, কোন দোয়াটা পড়লে অ্যাকসেপ্টেড হবে, কিভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে, এটা হয়তো জানি না, এই জন্য বুঝি না। এই জন্য এই দোয়াটা পড়ার আগে আপনার ইয়াকিন মজবুত করতে হবে। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আপনি যদি আপনার ইয়াকিন মজবুত করতে পারেন, সরাসরি ডিরেক্ট আরশে আজিমে যে নক করবে। এই জন্য এই দোয়াটা আজকে থেকে পড়বেন। আল্লাহ তাআলার কোরআন বলছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার এটা এমন একটা আমল, ইস্তেগফার বান্দাকে সাধারণ বান্দা থেকে আবেদ বানায় দেয়, ছোট্ট বান্দা থেকে বড় বানায় দেয়, আল্লাহর দূরে থেকে কাছে নিয়ে যায়। ইস্তেগফার এটা এমন একটা আমল, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে উঠতে বসতে চলতে ফিরতে সব সময়, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, হাদিসের স্পষ্ট নারেশন হচ্ছে ওয়ায়ারযুকুহু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবে না। ইস্তেগফার পড়েন, ঘুমানোর আগে ইস্তেগফার পড়বেন, সকালে উঠে দেখবেন। আমাদের অনেকের মধ্যে একটা নেচার, একটা স্বভাব আছে, দেখবেন অনেকে দোয়া করে, দোয়া করতে করতে যখন ফল না পায় সে হতাশ হয়ে যায়, আপসেট হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যখন মুনাজাত করে আল্লাহর কাছে, আর আল্লাহ যখন বান্দার দোয়াটা কবুল না করে, এমনও তো হতে পারে আল্লাহ তাআলা বান্দার কণ্ঠটা